এই শহরের বুক চিরে যেসব সেতু দাঁড়িয়ে আছে তারা শুধু ইট পাথরের নয়, তারা সময়ের সাক্ষী, ইতিহাসের বাহক। কিন্তু জানেন কি, কোনো সেতু গড়ে উঠেছে ৩০ বছরের পরিকল্পনায়, আবার কোনোটা এমনভাবে বানানো যাতে সেতুর থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির যেন ছোট না দেখায়। আজ জানুন কলকাতার ৫টা সবচেয়ে পুরনো সেতুর অজানা কাহিনী। কিছু গল্প প্রথমবার শুনবেন। এই ব্রিজটা না থাকলে হয়তো কলকাতা হাওড়া কখনো এক হতো না। এই যে আপনি রোজ হাওড়া ব্রিজ পার হচ্ছেন, জানেন কি তার গায়ে লেগে আছে শতাব্দীর ইতিহাস? হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর নির্মিত হাওড়া কলকাতা দুই শহরকে যুক্ত করেছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয় এই ব্রিজ। এটা দেশের প্রথম ক্যান্টিলিভার ব্রিজ এবং বিশ্বের ৬ষ্ঠতম দীর্ঘ ক্যান্টিলিভার ব্রিজ। ৩০ বছরের পরিকল্পনা, ২৩,৫০০ টন ইস্পাত দিয়ে তৈরি। ১৯৪৩ সালে খুলে দেওয়া হয় সাধারণের জন্য। হাওড়া ব্রিজ শুধুই সেতু নয়, আসলে কলকাতার আত্মা। এই সেতু নির্মাণে কোনো নাট বোল্ট ব্যবহার হয়নি। ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই ব্রিজের দৈর্ঘ্য ৭০৫ মিটার এবং প্রস্থ ২১ মিটারেরও বেশি, উচ্চতা প্রায় ৮২ মিটার। এর নিচে কোনো পিলার নেই, কারণ কলকাতা বন্দর থেকে যত জাহাজ হুগলি নদী দিয়ে যাতায়াত করে সেগুলোর পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, তাই এই সেতু নির্মাণে পিলার রাখা হয়নি। ১৯২৬-এ পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট, সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ, যার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ। হাওড়া ব্রিজকে বলা হয় গ্র্যান্ড ওল্ড লেডি অফ কলকাতা। প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ পথচারী আর ১ লক্ষ গাড়ি পাড়ি দেয় এই ব্রিজ দিয়ে। বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপর এই ব্রিজকে হাওড়া ব্রিজের বর্দা বলা হয়। ১৯৩১ সালে ২৯শে ডিসেম্বর উদ্বোধন হয় এই সেতুর। রেল আর সড়ক দুটোই চলে একসঙ্গে। হাওড়ার বালি থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই ব্রিজ দেখেছে সময়ের বহু বদল। বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু। সেতু নির্মাণ করতে মোট ৩৮৮ কোটি টাকা খরচ হয়েছিল। ১৯৯২ সালে ১০ই অক্টোবর সেতুটির উদ্বোধন করা হয়। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল। ইন্দিরা গান্ধী ১৯শে মে ১৯৭২ সালে বিদ্যাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নির্মাণ শুরু হয়েছিল ৩রা জুলাই ১৯৭৯ এবং এই সেতুটি সম্পূর্ণ করতে ২২ বছরেরও বেশি সময় লেগেছিল। কলকাতা ও হাওড়া শহরের ব্যস্ত যোগাযোগের প্রধান রুট এই সেতু। নিবেদিতা সেতু ভগিনী নিবেদিতার নামে তৈরি এই আধুনিক সেতু চালু হয় ২০০৭ সালে। আগেকার নাম ছিল দ্বিতীয় বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতুর সমান্তরালে এবং ৫০ মিটার ভাটিতে অবস্থিত। এটা বিশেষ প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম মাল্টি স্প্যান এক্সট্রা ডোজড কেবল সাপোর্টেড ব্রিজ। প্রতিদিন গড়ে ৪৮,০০০ গাড়ি পাড়ি দেয় এই ব্রিজ দিয়ে। এই সেতু নির্মাণের সময় আরও একটা জিনিস মনে রাখতে হয়েছে, দক্ষিণেশ্বর কালীবাড়িকে যেন সেতুটির চেয়ে ছোট না দেখায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান সেগমেন্টাল ব্রিজ ইনস্টিটিউটের একটি পুরস্কার পেয়েছে নিবেদিতা সেতু। সম্প্রীতি সেতু ২০১৬ সালে চালু হওয়া সম্প্রীতি সেতু নৈহাটি ও হুগলি ঘাটকে যুক্ত করে। এই সেতু পুরনো জুবিলি সেতুর পাশে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়ছে। এই ৪১৫ মিটার লম্বা ব্রিজ কেবল যোগাযোগ নয়, পুরনো স্মৃতিরও এক নতুন সেতু বন্ধন। এতক্ষণ যে ব্রিজগুলির কথা বললাম তারা শুধু ইট, পাথর আর ইস্পাতের নয়, তারা কলকাতার তথা বাংলার স্মৃতি, ঐতিহ্য আর জীবনের স্পন্দন। আপনার সবচেয়ে প্রিয় সেতু কোনটা? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বাংলার আরও অজানা ইতিহাস জানতে।